من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে মুহাব্বতের সাথে درود إبراهيم بكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের তালিমি মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি মহান রব্বে কারীমের, যিনি আমাদের প্রত্যেকের কানে আমরা কিন্তু আজকের এই আওয়াজ দাওয়াত শুনছি, কিন্তু এরপরে কিন্তু সবাই এখানে আসতে পারিনি। এরপর আমরা এখানে অনেকে আসছি, আসার পরে এখন বাইরে ঘোরাঘুরি করতেছি অনেকে। যারা এখন আমরা আশেপাশে আছি প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ থাকবে আমরা প্রত্যেকেই সামনে চলে আসি, মাহফিল প্যান্ডেলে চলে আসি, বাইরে আমরা কেউ ঘোরাফেরা করবো না। আজকের যে আলোচ্য বিষয়, যদিও এটা মাহফিলের মতো সাজানো হয়েছে, কিন্তু এটা তালিমি মজলিস, গতানুগতিক ময়দানের মাহফিল নয়। একটু ব্যতিক্রম, সেটা কোন দিক থেকে? এখান থেকে আমরা কিছু শিখব। এখানে যারা আলোচনা করবেন তারা শুধুমাত্র ওয়াইজ নয়, বক্তা নয়, বরং তারা শিক্ষক এবং আমরা যারা এখানে শ্রোতা আছি
আমরা মাহফিলের গতানুগতিক কোন শ্রোতা নয়, আমরা হলাম ছাত্র। এভাবে আমাদের আজকের এই আয়োজনটা যাতে শেষ হয়, যাতে একটা ক্লাস আমরা এখান থেকে করতে পারি, আমাদের প্রত্যেকটা কথা শোনা যেন আমলে পরিণত হয়ে যায়, এইভাবে আমাদের বলতেও হবে, এইভাবে আমাদের শুনতেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রথমে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন আমরা যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচি। দেওয়াটা একদম সহজ না, এখানে নকল করা যায় না, এখানে অনেকটা দেখে দেখার কোন সুযোগ নেই। খুবই ডিফিকাল্ট একটা পরীক্ষার ফলে আমরা বসবাস করছি। আজকে শুধুমাত্র এখান থেকে এই মেসেজটাই নিব যে পরীক্ষার হলটা কেমন এবং এখানে আমরা কে কি করছি, পারবো তো ইনশাআল্লাহ। আমাদের বুঝে আসে না আমরা কে, কোথায় আছি, কোথায় যাব, এটা আমাদের সহজে বুঝে আসে না। যদি বুঝে আসতো তাহলে আমরা পরীক্ষার হলে খুব সহজভাবে পরীক্ষা দিতে পারতাম। আর আল্লাহ তাআলা এত সহজ করে এই হলকে সাজান না। যদি পরীক্ষাটা সহজ হতো তাহলে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা মানুষকে দিতেন না। যদি পরীক্ষা না হতো তাহলে ফেরেশতার মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। যেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি দাঁড়িয়ে থাকো, সে দাঁড়িয়ে আছে, আল্লাহর ইবাদত করছে। যাকে আল্লাহ বলেছেন তুমি রুকু করে থাকো, সে রুকু করে আছে, আল্লাহর ইবাদত করছে। যাকে আল্লাহ বলছেন যে তুমি সিজদা করে থাকো, সে সিজদা করছে। তার মধ্যে কোনো গুনাহের চাহিদা নাই, চোখ দিয়ে গুনাহ করার কোনো চাহিদা ফেরেশতাদের নাই, কান দিয়ে গুনার কোনো কথা শোনার চাহিদা ফেরেশতাদের নাই, জবান দিয়ে কোনো গুনার কথা বলা, মুখ দিয়ে কোনো হারাম খাওয়া, হালাল খাওয়া, এ ধরনের কোন ক্ষেত্র ফেরেশতাদের ক্ষেত্রে নাই। যৌবনের যে উত্তেজনা, যৌবনের যে গুনার প্রবণতা, সেটা ফেরেশতাদেরকে নাই। তাহলে যাদের কোনো ইচ্ছা শক্তি নাই, যাদের থেকে পরীক্ষা নেওয়ার কোন সিস্টেম নাই, তাদের মর্যাদা আল্লাহ তাআলা এমনিতেই দেন নাই। মানুষ ফেরেশতাদেরকে আল্লাহ মানুষের মর্যাদা দিয়েছেন কি জন্য? কারণ ফেরেশতাদের গুনার কোনো প্রবণতাই তাদের ভিতরে নাই এবং সেভাবে তাদেরকে সৃষ্টিও করা হয় নাই। মানুষদেরকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে তাদের গুনার প্রবণতা থাকে, গুনার জিনিস শোনা কানের ভালো লাগবে, এইভাবে আল্লাহ তাআলা মানুষের কান সৃষ্টি করেছেন। জবান দিয়ে মানুষকে গালিগালাজ করা, সবসময় মানুষের গীবত করা, মানুষের সমালোচনা করা, এগুলো ভালো লাগবে, এইভাবে আল্লাহ তাআলা জবান সৃষ্টি করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা যৌবন সৃষ্টি করে দিয়েছেন, যৌবন বানিয়েছেন। এই যৌবনের মাধ্যমে গুনার প্রতি মানুষের একটা আকর্ষণ আল্লাহ তাআলা মানুষের। এরপরে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। আল্লাহ বলছেন তোমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গের দুইটা দিক আছে। ইচ্ছা করলে তোমরা এই চোখ দিয়ে ভালো কাজ করতে পারো, ইচ্ছা করলে এই কান দিয়ে তোমরা ভালো কাজ শুনতে পারো, ভালো জিনিস শুনতে পারো। ইচ্ছা করলে তোমরা এই জবান দিয়ে ভালো জিনিস বলতে পারো, ইচ্ছা করলে তোমার এই হাত দিয়ে ভালো জিনিস ধরতে পারো, ইচ্ছা করলে তোমার পা দিয়ে তুমি ভালো জায়গায় যেতে পারো। আবার ইচ্ছা করলে তোমার এই চোখ দিয়ে, ইচ্ছা করলে তোমার এই কান দিয়ে, ইচ্ছা করলে তোমার এই জবান দিয়ে, তোমার হাত দিয়ে, তোমার পা দিয়ে গুনার কাজ করতে পারো। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাহলে দুইটা দিক করার অপশন আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি কিন্তু তোমাদের এই হলে শয়তানকেও পাঠিয়েছি।
ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। শয়তান পাঠিয়েছেন, শয়তান সে আমাদের খারাপ কাজের দিকে, খারাপ জিনিস দেখার জন্য সে উদ্বুদ্ধ করে, সেটার মধ্যে আলাদা একটা স্বাদ তৈরি করে দেয়। দেখবেন দুইটা, আপনি আপনার নজরের সামনে একটা ভালো জিনিস, একটা ধরেন একটা মাহফিল চলতেছে, আরেক জায়গায় একটা গানের কনসার্ট চলতেছে, দুইটার মধ্যে স্বাভাবিকভাবে আপনার মনে যাবে, আপনার ভিতরে যদি দিনের টান না থাকে, কোরআনের মহব্বত না থাকে, স্বাভাবিকভাবে আপনি দুটো জিনিস দেখছেন, এক জায়গায় মাহফিল চলতেছে, আরেক জায়গায় গানের কনসার্ট চলতেছে, তখন স্বাভাবিকভাবে আপনার ওখানে ভালো লাগবে, বিভিন্ন দিক থেকে ভালো লাগবে। দিনের যদি টান না থাকে, মহব্বত না থাকে, দুইটা টানই আপনার মধ্যে থাকবে, এর মধ্যে শয়তান নিয়ে যাবে খারাপ যে জিনিসটা, সেটার দিকে শয়তান আমাদেরকে ধাবিত করবে, নিয়ে যাবে। তো সেখান থেকে আমি ফিরে আসতে পারি কি পারি না, সেখানে আমাদের পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা আপনারা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাইলেন। জিবরিল আমিন দুনিয়ায় এসে ছদ্মবেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আর তার ঈমান কেমন, সে আল্লাহকে ভুলে গেল কিনা, তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত কতটুকু, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই সুন্দর জিনিস, সুন্দর মহব্বতে, সম্পদের মহব্বতে, পরিবার পরিজনের মহব্বতে, ব্যবসা বাণিজ্যের মহব্বতে, বন্ধু বান্ধবের মহব্বতে হযরত ইব্রাহিম নবী আল্লাহকে ভুলে গেলেন কিনা, এজন্য হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে শুধুমাত্র আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন, আল্লাহ। জিবরিল আমিন ছদ্মবেশে আল্লাহ নামটা যখন উচ্চারণ করলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে চিৎকার করে উঠলেন, কে আমার রবের নামটা উচ্চারণ করলাম, আমার মালিকের নামটা কে বললাম, আমার মালিকের নামটা কে উচ্চারণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এইভাবে তুমি আমার মালিকের নাম উচ্চারণ করলে, এইভাবে তুমি আরেকটা বার আমার রবের নাম উচ্চারণ করো। হযরত জিবরিল আমিন, সে তো ফেরেশতা, মানুষের ছদ্মবেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসছে, বলতেছে, আমি যদি আরেকবার আল্লাহর নাম দেখবেন, সবসময় নিজে নিজে যদি আপনি পড়েন, বই পুস্তক পড়েন, ভালো লাগবে না, আরেকজনের কথা যখন শুনেন তখন ভালো লাগে, আরেকজনের মুখে যখন নিজের পছন্দের কেউ থাকে, যখন অন্য কেউ প্রশংসা করে তখন ভালো লাগে, আরেকজনের মুখ থেকে শুনতে ভালো লাগে প্রেমিকের নাম। আর যারা ঈমানদার মুত্তাকী, তাদের প্রেমিককে আল্লাহ, তাদের অন্তরের মধ্যে সবচেয়ে মহব্বতের ব্যক্তিকে আল্লাহ। আল্লাহ ছাড়া একজন ঈমানদারের অন্তরের মধ্যে কেউ থাকতে পারে না। হযরত ইব্রাহিম নবীকে বললেন, আমি আল্লাহর নাম যদি আরেকবার উচ্চারণ করি, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তুমি আমার মালিকের নাম আরেকটা বার উচ্চারণ করো, উচ্চারণ করার কারণে আমি আমার যে পশুগুলো আছে, আমার যে ভেড়া আছে, আমার যে বকরিগুলো আছে, এগুলোর অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। আমি সংক্ষেপে বলছি, এগুলোর অর্ধেক আমি তোমাকে দিয়ে দেবো। তুমি আমার মালিকের নাম, আমার রবের নাম, আমার পালনকর্তার নাম আরেকটা বার উচ্চারণ করো। এরপরে হযরত জিবরিল আরেকবার আল্লাহর নাম উচ্চারণ করলেন, আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো হয়ে গেলেন। আল্লাহর প্রেম তার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল, আল্লাহর প্রেমে সে দেওয়ানা হয়ে গেল। বললেন, হে জিবরিল, তো তিনি চিনতে পারতেছে না যে তুমি আমার মালিকের নাম একবার উচ্চারণ করেছো, আমি আমার যে পশুগুলো আছে, আমি আমার
যে ভেড়াগুলো আছে আমি তোমাকে অর্ধেক দিয়ে দিলাম, তুমি আমার মালিকের নাম আরেকটা বার উচ্চারণ করো। ওই ব্যক্তি বলতেছেন না, আমি উচ্চারণ করবো না, যদি আমি উচ্চারণ করি তাহলে তুমি আমাকে কি দিবা? বলতেছে আমার যে ভেড়ার পাল অর্ধেক তো তোমাকে দিয়ে দিলাম, যদি আরেকটা বার উচ্চারণ করো তাহলে আমি বাকি অর্ধেকও তোমাকে দিয়ে দেব। ওই ব্যক্তি তখন বললেন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম শোনার পরে বাকি যে পশুগুলো ছিল তাও দিয়ে দিলেন। এখন তো তার কাছে আর কিছু নাই। সংক্ষেপে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাগল হয়ে গেলেন, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন, মাতোয়ারা হয়ে গেলেন। বললেন তুমি আমার মালিকের নাম আরেকটা বার উচ্চারণ করো। সেই ব্যক্তি বললেন আমি যদি আরেকটা বার আল্লাহর নাম উচ্চারণ করি এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? বলতেছে এখন তো আমার কাছে কিছু নাই, আমার তো কোনো সম্পদ নাই, যেহেতু আমার কাছে কিছু নাই তো আমি আরেকটা বার যদি তুমি আমার মালিকের নাম উচ্চারণ করো জিন্দিগি ভর তোমার আমি গোলাম হয়ে থাকবো, আমার মালিকের নাম আরেকটা বার উচ্চারণ করো। এরপরে ওই ব্যক্তি উচ্চারণ করলেন আল্লাহ। যখন তিনি পরীক্ষায় পাস করলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ, মনে করছিলাম তোমার হাবিব তোমাকে ভুলে গেছে, কিন্তু আসলে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার মায়া মোহাব্বত, দুনিয়ার দোকানদারি, দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়ার সব আত্মীয় স্বজন যা কিছু আছে সবকিছুর মোহ মায়া হযরত ইব্রাহিম তোমার হাবিব তোমার নবী অন্তরের মধ্যে কেউ বসতে পারে নাই। অন্তরের মধ্যে কোন জিনিসের মোহাব্বত এখন পর্যন্ত তৈরি হয় নাই। এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর অন্তরের মধ্যে একজনের মোহাব্বত আছে, আর তিনি হলেন আল্লাহ। এ কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক কিছু তৈরি করে দিয়েছেন। গাড়ির মোহাব্বত, বাড়ির মোহাব্বত, নারীর মোহাব্বত, সন্তান সন্ততির মোহাব্বত। সন্তান মারা গেলে বাবা পাগলের মতো হয়ে যায়, মা কান্নাকাটি করতে করতে শেষ, ঠিক কিনা? এরপরে প্রেমিক প্রেমিকার মোহাব্বত, কত মোহাব্বত আমরা দেখি। মানুষ দুনিয়ার জন্য কত কিছু করে, একজনে আরেকজনের ক্ষতি করে, মারামারি করে। আজকে এক জায়গায় দেখলাম এক বাড়ির পাশে দুই বাড়ির পাশে উনি যে জায়গা অনেক পাইছে হাইওয়ের একেবারে শেষ সীমানায় ঘর এমন জায়গায় উঠেছে, পরে আর কোনো জায়গা নাই। ওনার যে পাঁচটাই জানালার যেখান থেকে পানিটা নিতে পারে ওটা আরেকজনের জায়গায়, উনি মোটেও ছাড় দেয় না। বলেন এই জায়গা নিয়ে উনি কি কবরে যাবে? হ্যাঁ, তাহলে এটা কিসের মহব্বত? মালের মহব্বত, সম্পদের মহব্বত। নিজের এক চুল পর্যন্ত জায়গাতে ছাড় দিতে রাজি না। মানুষকে সে কষ্ট দেয়, মানুষের বিপদ করে। দেখবেন কোনো কাজ নাই, চায়ের দোকানে বসে মা বোনরা যারা পর্দার অন্তরালে শুনছেন, দেখা যায় আমাদের মধ্যে আত্মশুদ্ধির আজকের আলোচনা, আমাদের মধ্যে দেখা যায় যে আমরা একে অন্যের সমালোচনা, আমার কোনো লাভ নাই, এরপরও আমি তার সমালোচনা করছি, অন্যের কাছে আমি বিবাদ করছি, তার যে ভ্যালু সেটাকে আমি নষ্ট করছি, এরপর আমি কষ্ট দিচ্ছি, ইচ্ছা করে কষ্ট দিচ্ছি। আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, আমার অর্থ আছে, আরেকজনের নাই, আমি তাকে কষ্ট দিচ্ছি। এরপরে কেউ আমার কাছে টাকা পায়, যখন আমি কারো কাছ থেকে টাকা নেই, খুব ভালোভাবে টাকা নেই, এরপরে যখন দেওয়ার সময় আসেন তখন তাকে ভালোভাবে দেই না, এরপর সেখান থেকে কিছু কমাই দেওয়ার চেষ্টা করি, মনে করি সে ভুলে গেল কিনা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করি, মানুষের হক নষ্ট করি, মানুষকে কষ্ট দেই, মানুষের প্রতি আমার দয়া নাই। এই যে অর্থাৎ লোক, এই যে দুনিয়া কেমন যেন এরকম যে আমার যদি আমি 7 বছর বাঁচি, এর ভিতরে আমার কেমন যেন সবকিছু আমার অর্জন করতে হবে। চিন্তাটা এরকম যে আমার তো মৃত্যুর সময় চলে আসে, মৃত্যু হওয়ার পরে কি হবে তা তো আমি জানি না, এর হওয়ার আগে আমার প্রত্যেকটা জিনিস যাতে 100% আমার যাতে অর্জন হয়ে যায়। আমার যতটা শক্তি আছে, আমার যতটা সামর্থ্য আছে, এই সামর্থ্যের মধ্যে আমি চিন্তা করি
কিভাবে আমি ফুলফিল হতে পারি, আমার টাকা পয়সা যাতে আমি একটা সাকসেস হতে পারি, আমার প্রতি মাসে যাতে 1 লক্ষ টাকা বেতন হয়, আমার ছেলের প্রতি মাসে যাতে 2 লক্ষ টাকা বেতন হয়। 1 লক্ষে চলবে না, সামনের মাসে সামনের বছর টার্গেট করি এর চেয়ে আমার যাতে আরো বেশি আমার মুনাফা অর্জন হয়। যারা ব্যবসা করে এইভাবে আমরা চিন্তা করি আমার দোকানটা পুরো বাজারের মধ্যে যাতে একটা নামি দামি দোকান হয়, আমার এই ব্যবসাটা পুরো বাজারের মধ্যে যেন একটা নামি দামি ব্যবসা হয়, আমার বাড়িটা পুরো এলাকার মধ্যে সবচেয়ে বড় যেন বাড়ি হয়। এরকম আমরা চাই কি চাই না? চাই, এরকম আমরা চাই। কিন্তু এই জন্য এই যে আমাদের এক্সপেকটেশন, আমাদের আশা, আমাদের চাওয়া, এই চাওয়ার মধ্যে এই চাওয়াটাই আমরা মনে করি আমাদের প্রাপ্তি সবকিছু। সবাই একটু আলোচনা আমরা মনোযোগ দিই। আমরা মনে করি যে আমাদের এই যে চাওয়াটা, আমাদের এই যে পাওয়াটা, এটাই সবকিছু। যদি না পাই, যদি আমরা না পাই, তাহলে আমরা সাকসেসফুল, আমরা সফল হতে পারলাম না। আর যদি পাই তাহলেই আমরা সার্থক, তাহলেই আমরা সফল। এই যে থিওরি, এই যে আমাদের চিন্তাধারা, এই চিন্তাধারা হলো পশ্চিমাত্য চিন্তাধারা, এটা বস্তুবাদী চিন্তাধারা। কারণ আমরা মনে করি কবরের আগের জগৎটা, দুনিয়ার এই জগৎটাই হলো আমাদের সবকিছু। পরকালের জন্য আমরা কোনো কিছু রাখতে চাই না, পরকাল কিছু আমরা বিশ্বাস করি না। যারা আমরা বিশ্বাস করি তাও সন্দেহ একটা ভাব, হয় কি হয় না, কিভাবে উঠবো কিভাবে উঠবো না, এরকম একটা মন মানসিকতা আছে, অনেকের ভিতরে আছে। এই জন্য আমরা এই দুনিয়ার এই জিনিসটা আমরা বেশি প্রাধান্য দেই, বেশি প্রাধান্য দেই। আমাদের এখানে পেতে হবে, এখানে আমাদের সফল হতেই হবে, এরকম একটা সেন্স, এমন একটা আমাদের অবস্থা তৈরি হয়ে গিয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত আমরা পরকালের উপর পরিপূর্ণ আস্থাশীল না হতে পারবো, ইয়াকিনের মধ্যে পরিপূর্ণ যখন আমরা বিশ্বাস না করতে পারবো যে পরকালে আমাদেরকে উঠতে হবে, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবেন, ইযা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইলাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাহাল্লাত। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আসমান ভেঙে চুরে পড়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, জমিনকে আল্লাহ তাআলা ভেঙে চুরে আল্লাহ তাআলা তছনছ করে দিবেন। জমিনের ভিতরে যত সম্পদ আল্লাহ তাআলা রেখেছেন সবকিছু উঠিয়ে দিবেন, সমুদ্রের মধ্যে আগুন লাগাই দিবেন, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, কঠিন একটা অবস্থা তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতকে সাজানো শুরু করবেন। জান্নাতে যারা আসবে দেখবেন বিবাহের সময় জামাই আসতেছে, রওনা দিছে, বরিশাল থেকে রওনা দিছে, এই কথা শোনার পরে এদিকে শাশুড়ি ঘর সাজাইয়ে কি করে, একেবারে পরিপাটি করে, সামনে উঠান পরিপাটি করে, ঘরে বিছনা চাদর যা কিছু আছে আলমারি সবকিছু কি করে সাজায়। কি আসতেছে? জামাই আসতেছে। আল্লাহ তাআলা জান্নাতকে সিংহায় ফুৎকার দেওয়ার পরে কিয়ামতের ওই পরিস্থিতিতে দুনিয়া যখন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন জান্নাতকে সাজাবেন। কারণ দুনিয়া থেকে কিছু মেহমান আমার আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। জান্নাতে কিছু মেহমান আমার কাছে আসবে, এদের জন্য আমার জান্নাত সাজাতে হবে। জান্নাত তখন আল্লাহ তাআলা সাজাবেন। আবার সবাই কি জান্নাতি মেহমান? বলেন, সবাই কি জান্নাতি মেহমান? সবাই কি ভালো কাজ করবে? সবাই কি আল্লাহকে ভালোবাসবে? সবাই কি নামাজ পড়বে ঠিক মতো? সবাই কি মানুষকে কষ্ট না দিয়ে থাকবে? কিছু মানুষ থাকে, মানুষ সাধু মানুষের পিছনে লেগে থাকা, সবসময় মানুষের দোষ খোঁজা, সবসময় মানুষের ক্ষতি করা, এরকম কিছু লোক থাকবে। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম তৈরি করবেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা তাপ দিবেন। তো যে কথা বলতেছিলাম, এই দুনিয়ার জীবনে আমরা মনে করি কবরে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? সাকসেস হতে হবে। যদি না পারি তাহলে আমরা ব্যর্থ, আর যদি পারি তাহলে আমরা সার্থক। এটা কেন? বস্তুবাদী চিন্তা থেকে আমাদের এই সেন্সটা তৈরি হয়েছে। পৃথিবীর মধ্যে
একটা মূল মন্ত্র আছে। পৃথিবীর মধ্যে যত ধর্ম, মন্ত্র, তন্ত্র যা কিছু আছে, 3%. এই কোন ধর্ম, তন্ত্র, মন্ত্র, 3%. কোন দার্শনিক, কোন বড় ব্যক্তি